ম্যাচের ৭৭তম মিনিটে কর্নার কিক পায় পর্তুগাল, আর সেই কর্নার কিকে দেখা যায় এক অবিশ্বাস্য ঘটনা। ক্রিস্টিয়ানো রোনালদো কলম্বিয়ার একেবারে গোল বক্সে গিয়ে দাঁড়িয়ে আছেন, গোলকিপার খবর নেই। যেখানে থাকার কথা গোলরক্ষকের সেখানে রোনালদো একেবারে ভিতরে দাঁড়িয়ে আছেন গোলপোস্টের। কারণ একটাই, তিনি গোল করবেন। কিন্তু বক্সের ভিতরে থেকে কি আদৌ গোল পাওয়া সম্ভব? তাই তো রোনালদোকে নিয়ে রীতিমতো হাসি ঠাট্টাই করলেন কমেন্ট্রি বক্সে ধারাভাষ্যকররা। ধারাভাষ্য কক্ষ থেকে বলা হয়, সত্যি বলতে আদৌ ক্রিস্টিয়ানো রোনালদো মেসির মতো নন। যদি আপনার গোল করার টেকনিকই থাকতো তাহলে এভাবে বক্সের ভিতরে থাকার কোনো মানে নেই। সারাক্ষণ প্রতিপক্ষের পেনাল্টি বক্সে অফসাইড হয়ে থাকার কোনো মানে নেই। আপনি আপনার টেকনিক কাজে লাগান, অটোমেটিক গোল পেয়ে যাবেন। গোলের জন্য সারাক্ষণ ডি বক্সে বা অফসাইড হয়ে থাকলেই গোল পাওয়া যায় না। হ্যাঁ, এবারের বিশ্বকাপে সবসময় অফসাইড এবং প্রতিপক্ষের ডি বক্সে থেকে সমালোচনার শিকার হচ্ছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এবারের বিশ্বকাপে কেন তিনি এমনটা করছেন সেটা আমাদের জানা নেই, তবে রোনালদো অবশ্যই কিছু একটা করার চেষ্টা করছেন যেটা তিনি নিজেই ভালো জানেন। তবে 41 বছর বয়সে এসেও ক্রিস্টিয়ানো রোনালদো দুর্দান্ত দেখিয়েছেন বাইসাইকেল শট, যদিও তাতে গোল আদায় করতে পারেনি শেষ পর্যন্ত। তাতে বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের হাই ভোল্টেজ ম্যাচের প্রথমার্ধের 39তম মিনিটে দারুণ বাইসাইকেল কিক নিয়েও শেষ পর্যন্ত গোল করতে পারেনি। বড় সুযোগটা হাতছাড়া হয়ে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। ব্রুনো ফার্নান্দেসের শট কলম্বিয়ার গোলরক্ষক ফিরিয়ে দিলে সেখানেই দারুণ সুযোগ তৈরি হয়, তবে শূন্যে ভেসে উঠে অটোমেটিক বাইসাইকেল কিক নিলেও অবিশ্বাস্যভাবে সেটা মিস হয়ে যায়। এদিকে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, তবে প্রথমার্ধে গোল শূন্যের পাশাপাশি দ্বিতীয়ত গোল শূন্য। এদিন দোনো দলই হতাশ, কারণ কেউই গোলের দেখা পাচ্ছে না আসলে শেষ পর্যন্ত।